মায়ার নবী বললেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আছেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আসছি। আমার ঘরে আমার আল্লাহ আমার নবী ছাড়া কেউ নাই। আমার আল্লাহ ছাড়া আমার মুহাম্মদ নবী ছাড়া আমার কেউ নাই। আমি সব ঝাড়ু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে আসছি, কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাবো না। আমার খানার মতো চুলায় আগুন জ্বলে না, ঘরে খাওন নাই। এত কষ্টের মধ্যেও আমি আপনার মোহাব্বত আর আমার মাওলার মোহাব্বতে সব বিলীন করে দিলাম। ও নবী, এখন আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ নাই। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। আবু বকরের কথা শুনে ওমরের মাথাটা নত হয়ে গেল। আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না। আবু বকরের যেই পরিমাণ কোরবানি, ওই পরিমাণ কোরবানি তো আমি ওমর দিতে পারি নাই। ওসমানও মাথা নত করে ফেললেন। যদিও টাকা পয়সা বেশি দিয়েছি, আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না। নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে আবার নবীর সালাম দিয়ে কয়, নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়। আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছেন। এবং আল্লাহ জানতে চেয়েছেন, আবু বকর আপনার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর কপাল আপনার ধন্য। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আবু বকর কান্না করে করে পাগলের মতো, আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর কান্না করে বলেন, ও দয়ার নবী, আমি ছিলাম মক্কার ভিতর একটা জাহান্নামের আসামি। কে জানতো, কে চিনত আমি আবু বকরকে? আমারে তো কেউ জিগাইতো না। আজ আমি আপনার সোহবতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে, যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন। মায়ার নবী কান্না করে বলে, রে আয়েশা, আবু বকরের এই 2 দিনের কোরবানি যদি এক পালায় দেওয়া হয়, আমার অন্য উম্মতের নেক যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের সমান হবে না। ও নবীর আশিক উম্মতির দল, এত দামি আবু বকর, কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নার আওয়াজ। মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন। হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ, শুনতেছে কান্নার আওয়াজ। গভীর রাত, নবী হালকাভাবে নজর দিয়ে দেখে তার সাহাবী আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, সে আওয়াজ আসতেছে। নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি। বলে, কেন কান্না? আপনার তো জান্নাতের টিকিট আল্লাহ দান করেছেন। আবু বকর বলে, নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী? আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে নাকি বড় ভয়ঙ্কর ময়দান। সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে, ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও
ও গুনাহগারের দলেরা, নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও। নেককারদের আমলনামা ডান হাতে দিব, গুনাহগারদের আমলনামা বাম হাতে দিব। অন্যদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নামের আওয়াজে জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগারগুলো কই, সব আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও নবী, আপনিই বলেছেন যে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন, উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন। ও মায়ার নবী, ওই সময় কঠিন এক হালাত, কান্না করে করে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ও নবী, আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, নবী কেন কাঁদেন? বলে, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। কেমন আযাব হবে আয়েশা জানোনি? নবীদের কোনো গুনাহ নাই, তারা নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আপন আপন বলতে কেউ ওই সময় আপন হয়ে যাবে না। আল্লাহর নবীর এই কান্না দেখে আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, নবী, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে যদি কান্না করে, আপনি তো দোজাহানের সরদার, আপনি তখন কি করবেন? নবী বলেন, আয়েশা, আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি শুধু বলবো, আল্লাহ আমার উম্মতেরই বাঁচাও, আমার গুনাহগার উম্মতগুলো বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন কি হবে? আম্মা জানের জবাবে নবী বলেন, আয়েশা, আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আর আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দরজায় নিব। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মতগুলো কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 বেলা রোজু বানাইয়া সিজদা করেছে, নামাজ পড়েছে, কিয়ামতের কঠিন সময়ে তাদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব। আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, নবীজির সুন্নতের মালা গলায় লাগাও। মরিয়া গেলে যাবা, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। একটা সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আজ এত বিশাল জান্নাতি বাগান, কত আশেক জাকেরারা বসে আছে, কত আল্লাহর বান্দার চোখে পানি, অথচ আমার তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। এমন কোনো সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি,
আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ও আল্লাহর বান্দারা, এই জায়গায় যারা আছো অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন, তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হয়েছ? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো না রে বাবা? ওই সাময়িক সময়ের জন্য আমার আব্বা আমার আপন, আমার মা আমার আপন, ভাই আপন, বোন আপন, প্রতিবেশী আপন কেন সাময়িক উপকার করে, আর আমার মদিনার নবী আমার আপন কেন? আমি আল্লাহকে চিনি নাই, আল্লাহর পরিচয় পেলাম মদিনার নবীর মাধ্যমে। আমার নবী আমার আল্লাহর পরিচয় দিলেন, কোরআন তেলাওয়াত করে শুনাইলেন, কোরআনের ব্যাখ্যা শিখাইলেন। এখন আমরা নবীরেও চিনতে পারি নাই। নবী তো 63 বছর পরে চলে গেছেন। আল্লাহরেও পেলাম না, নবীরেও পেলাম না। ওই আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আজকে পর্যন্ত আমরা পাইছি একমাত্র ওলামায়ে আহলে হকদের মাধ্যমে। অতএব ওলামায়ে কেরাম আমাদের আপন, আর আমাদের আসল আপন কেউ নাই। আল্লাহ আমার কেমন আসল, কেমন আপন? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ আমাদের দেয় নাই, বরং আল্লাহর দেওয়া জিনিসটারে টাইনা জুলুম করে নিয়ে গেছে। আল্লাহ টাকা পয়সা দিছেন, একজনে চুরি করে নিয়ে গেল। আল্লাহ বাড়ির মালিক বানাইছেন, আর একজনে আগুন লাগায় দিল। আল্লাহ যা আপনাকে আমাকে দিছেন, এইরকম কেউ কিয়ামত পর্যন্ত দিতে পারবে? আল্লাহ আমারে দয়া করে নাপাক পানির থেকে মানুষ বানাইছেন। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন। আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দিছেন। জমিনে চলার জন্য আমাকে পাও দিলেন, দেখার জন্য চোখ দিলেন, কাজের জন্য আল্লাহ হাত দিলেন। আল্লাহর দেওয়া হাতটা কত শক্তিশালী, একটু ভেঙ্গে গেলে নতুন করে আবার জোড়া লাগাইলে আগের শক্তি আর। কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ বলেন, বান্দা আমারই ইবাদত করবা, আর কারো না। ইবাদত কি? বলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদতটা। কেন করবেন? প্রত্যেকটা কাজ করার একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। ইবাদত করার উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত, আর ইবাদত করার লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে পাবো জান্নাত। এটা আমার টার্গেট, লক্ষ্য। উদ্দেশ্য কি? আল্লাহর সাথে মোলাকাত। সেই ইবাদতটা করব, সীমানা কত দূর? কয় শুধু মসজিদ, কি শুধু মাদ্রাসা? বান্দা তোমার এই হায়াতের বডিটা যত দূর যাবে তত দূর ইবাদত চলবে। তোমার এই হায়াতের বডি যদি বাথরুমের মধ্যে ঢুকাও, সেখানেও ইবাদত। তাহলে ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। ইবাদত করবেন কেন? আল্লাহর মোলাকাতের জন্য, জান্নাত পাওয়ার আশায়। ইবাদতের সীমানা কতটুকু? আমার হায়াতের সীমানা যতটুকু। ইবাদতটা কোন সিস্টেমে করবেন? একমাত্র শুধুমাত্র আমার মদিনার নবীর তরিকায়। আর কারো তরিকায় ইবাদত করা যাবে? নবীর আদর্শ তরিকা মেনে যদি আপনি ব্যবসা করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত,
নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন গুনাহ, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবেন গুনাহ। কারণ দুনিয়াতে অনেক আদর্শ আছে, তরিকা আছে, সবগুলো নাপাক, একমাত্র মদিনার নবীরটাই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন বলে? মানুষটাই নাপাক, তার দেমাগ নাপাক, তার চোখ নাপাক, তার অন্তর নাপাক, তার হাত নাপাক। আবার যদি খায় হারাম, তা তো তার গোশতও নাপাক, রক্তও নাপাক। আর আমার নবীরটা কেমন পাক? আমার নবীর আদর্শ এমন পাক যে নবীর 63 বছর জীবনে বলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী কেমন পাক? জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী? এটা কিভাবে সম্ভব? কেমন মায়ার নবী যে জীবনে কাউকে গালি দেন নাই, কেউ যদি গালি দিত নবী জবাবও দেন নাই। নবী কখনো গালি তো দেনই না, কেউ গালি দিলে জবাবও দেন না। মাত্র অল্প টাইমে মক্কার মধ্যে এত আল্লাহর নবীর কিছু খাদেম দিনের জন্য তৈরি হয়ে গেল অল্প সময়, শুধু নবীর আদর্শের কারণে, নবীর ব্যবহার আখলাক। নবী বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম তো নবীরে ছাড়ে না। কোন কথাটা সুইটা যায়? নবীর একটা কথা মুক্তার থেকে দামি। আর নবীরে দেখলেই কলিজা ঠান্ডা হয়, নবীর চেহারা মোবারক দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীজি যেখানে কদম দেয় সেখানে দীর্ঘদিন শুধু মেশকের ঘেরান, মেশকের ঘেরান, মেশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার! নবী রাস্তা দিয়া যখন চলে একটা মেঘের খণ্ড নবীর মাথায় ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট দিতে না পারে। কেমন মায়ার নবী আমার! শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম। এমন একজন মায়ার নবী আল্লাহ আমাদের দান করলেন। কপাল বড় খারাপ, আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর এখনো পর্যন্ত চিনতে পারলাম না। অথচ গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু মক্কার ঘর মদিনার রওজা দেখায় দাও। মরা গাছ, খেজুর গাছ, মদিনার নবী পিঠ মোবারক লাগাইয়া খুতবা পড়েন। দীর্ঘদিন পরে নবী সাহাবায়ে কেরামের অনুরোধে বললেন, এটা বাদ দাও, নতুন এক মিম্বর বানাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে কান্নার আওয়াজ হয়। সাহাবায়ে কেরাম গিয়া বলে, নবী গাছ, খেজুর গাছ, মরা গাছ কানতেছে, মানুষের মতো আওয়াজ আসতেছে কানের ভেতরে। মরা গাছ নবীর জন্য পাগল,
আর আমরা জিন্দা মানুষ হইয়াও সেই নবীরে চিনতে পারলাম না। যদি চিনতে পারতারে বাবা, নিজে নামাজ পড়ি, নিজে জিকির করি, ছেলে মেয়েরে নবীর সুন্নতলা বানাইতে কেন পারি না? বহু নেক আমলওয়ালা কিয়ামতের দিন শুধু সন্তানদের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। বহু মা বাবা জাহান্নামে যাবে শুধু সন্তানকে সঠিক লাইনে না রাখার কারণে। বললেই বলে চেষ্টা করছি, পারি না। চেষ্টা করছেন, পারেন না। হারাম খাওয়ায় কামাই করে এটা খাইতে পারেন। সুদের টাকায় চাকরি করে টাকা দেয়, সেই টাকা দিয়ে খানা খাইতে পারেন। দিনের পথে রাখতে পারেন না, পারবেন কিভাবে? আমার রসুলের তাবিজ দেওয়া ছিল, সে তাবিজ তো আপনি ব্যবহার করেন না। আর এটা নিজে নিজেও সম্ভব না, আল্লাহওয়ালাদের দোয়া লাগে, নেক নজর লাগে। আল্লাহর নবী আয়েশা বলে, গাছ কেন কাঁদো? নবীর মুজিজা, গাছ কথা বলতেছে, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও রে গাছ? গাছ বলে, নবী আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন, এরপরে আমাকে এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে যাব। উস্তুনে হান্নানা আজহাজ রে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবে উকুল।